হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দারিস কোচিং। বন্ধুরা, আজকে আমরা সুবিদ দাস স্যারের ম্যাথ বইয়ের চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি বা হার সংক্রান্ত যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি আজকে আমরা করব। এর আগে আমি এই চ্যাপ্টারে পার্ট 1 বানিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে যাও এবং ভিডিওটা দেখে নাও। বন্ধুরা, আমি সেখানে তোমাদের 6 মাস অন্তর, 3 মাস অন্তর, 4 মাস অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে সেখান থেকে আমি কিভাবে নির্ণয় করবো সেটা বার করা দেখিয়েছিলাম। এবং বন্ধুরা, আজকে আমরা শিখবো যে কোনো আসল দিয়ে কিভাবে আমরা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যদি পার্থক্য দেওয়া থাকে তাহলে আমরা আসল কিভাবে নির্ণয় করব। তো চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা হলো। বন্ধুরা, তোমরা এই ভিডিওটাতে আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সকলকে। তোমরা যারা এখনো হয়তো এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথম অঙ্কটা কি বলছে, মানে 12 দাগের অঙ্কটা। 2,500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? ঠিক আছে বন্ধুরা, এই অঙ্কগুলো তোমরা ট্র্যাডিশনাল মেথডে করতে পারো বা ট্রিক্স দিয়েও করতে পারো। আমি তোমাদেরকে দুটো মেথডই দেখাবো, তোমরা আগে ট্র্যাডিশনাল মেথডটা দেখে নাও। যদি আমি 2,500 টাকার 4% হারে সরল সুদ বার করি তাহলে কত টাকা পাবো? তাহলে সরল সুদ যদি আমি বার করি, তার মানে 2,500 ইন্টু 4 ইন্টু 2 বাই 100, অর্থাৎ I ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখান থেকে 0 0 কেটে দাও, 4 দুগুণে 8, 8 পঁচিশে 200 টাকা পেয়ে গেলাম আমি সরল সুদ। ঠিক আছে, এইটাই যদি আমি চক্রবৃদ্ধি বার করি তাহলে আমি কিভাবে বার করব? আমি শিখিয়েছি আগের দিনেই যে কিভাবে বার করতে হয়। তাহলে 2,500 টাকা এর 4%, তাহলে প্রথম বছরে কত টাকা পাবে? প্রথম বছরে 4 পঁচিশে 100, অর্থাৎ 100 টাকা। দ্বিতীয় বছরে আরও 100 টাকা পাবে এবং এই 4%-এর উপরে, মানে এই আসলটার উপরে আরও 4% পাবে। তার মানে 4 কত টাকা পাবে? 104% মানে 4 টাকা পাবে। তাহলে কত টাকা পেল মোট? 204 টাকা। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। 100 100 200, 200 100-র উপরে আবার 4% মানে 4 টাকা, তাহলে 204 টাকা। তাহলে এটা পেলাম আমি চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 204 টাকা, সরল সুদ পেয়েছি 200 টাকা। তাহলে সুদের পার্থক্য কত টাকা হবে? না, পার্থক্য হবে 204 মাইনাস 200, অর্থাৎ 4 টাকা। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। কিন্তু বন্ধুরা, যখন এখানে একটু শক্ত দিয়ে দেবে বা তোমাকে সুদের পার্থক্য দিয়ে দেবে তখন একটু জটিল ক্যালকুলেশন আসবে, সেটা করতে টাইম লাগবে। তো বন্ধুরা চলো, আমি একটা ট্রিক্স দেখাচ্ছি, তোমরা সেইভাবে কিন্তু অঙ্কটা করবে। কিচ্ছু করবে না, শুধু এই ফর্মুলায় ফেলে দেবে, আর কিছু করার দরকার নেই। দেখো, আমরা সরল সুদের সময় 4 ইন্টু 2 যেটা করছিলাম, কেন করছিলাম? কারণ 2 বছর 4% করে হবে। ঠিক আছে, তার মানে আমি সরল সুদের সময়তে, আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে, সরল সুদের সময় 4 প্লাস 4, কারণ 2 বছর, তার মানে টোটাল কত পার্সেন্ট? 8% পাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদের সময়তে সেটা আমি কিভাবে পাবো? 4 প্লাস 4, এটা তো পাবোই, কারণ 4 প্লাস 4 পেয়েছি, কিন্তু এই 4%-এর উপরে আবার 4% পাচ্ছে। তার মানে কি? 4 ইন্টু 4 বাই 100, এই জায়গাটা বোঝো। 4% মানে 100 করেছিলাম, আবার 4% মানে 100 করেছিলাম, তারপরে দেখো 100-র আবার 4% বার করছি। ঠিক আছে, তার মানে কি 4 প্লাস 4 ইন্টু 4 ইন্টু 4 বাই 100। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাবো? 4 আর 4 8, 8 প্লাস 16 বাই 100, তার মানে কত পাবো? 8 প্লাস 16কে যদি 100 দিয়ে ভাগ করি 0.16। বন্ধুরা, তোমরা কোনো জায়গাতেই কিন্তু এরকম কাটাকাটি করবে না, সবসময় 100টাকে তলাতেই রাখবে যাতে ভাগের সুবিধা হয়। তার মানে 0.16 পেয়ে গেলাম, তার মানে 8.16। তাহলে দেখো, সুদের শতকরা হারের পার্সেন্টেজ কত কত পেলাম? 8.16 আর 8%। তাহলে পার্থক্য কত হবে? ভালো করে বন্ধুরা মন দিয়ে বোঝো বিষয়টা। তাহলে পার্থক্য হবে 8.16 মাইনাস 8, অর্থাৎ 0.16। ঠিক আছে, তাহলে 8.16 মাইনাস 8 মানে 0.16। এটা পেলাম সুদের দুজনের পার্থক্যের পার্সেন্টেজ। ঠিক আছে, এবার দেখো, তোমার অঙ্কে বলেছিল যে 2,500 টাকা 4%, তার মানে 2,500টা 100 সমান আমি বলবো 2,500 টাকা। তাহলে আমার পার্থক্য কত? 0.16। আমাকে বলেছিল তো যে সুদের পার্থক্যটা কত, তাহলে 0.16 সমান কত আমায় বার করতে হবে। আমরা মুখে মুখে করবো, সবসময় উপরে উপরে কাটে, তাহলে 0 0 কেটে দাও। তার মানে 1 সমানই 25। 1-এর কত গুণ? 25, 25 গুণ 25, তার মানে 0.16-এর যদি আমরা 25 গুণ বার করি তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি দশমিক দিয়ে গুণের সুবিধার জন্য দশমিকটা বাদ দিলাম। তার মানে 16কে 25 দিয়ে গুণ করা মানে কত পাবো? 400 পাবো। কিন্তু এর 2 ঘর পর দশমিক, তাহলে এরও 2 ঘর পর দশমিক বসালে এই শূন্যগুলো কেটে গিয়ে 4 এসে গেল।
দেখো বন্ধুরা, ঠিক আছে, তার মানে আমি আলটিমেট কি করলাম, 4 + 4 = 8% করলাম। চক্রবৃদ্ধি সুদের বেলায় কি করলাম, 4 + 4 + 4 × 4/100, মানে আমি যদি ফর্মুলা আকারে লেখাই a + b + a × b/100, এটা করলাম। করে এখান থেকে আমি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বার করে নিলাম। আর কি করলাম, যে আসলটা ছিল তাহলে 100 = 25,000, এই 2,500 সমান সুদের পার্থক্য যেহেতু চেয়েছে তাহলে 0.16 সমান কত না 4 হয়ে গেল অ্যান্সার। যদি বুঝতে না পারো চলো পরের অঙ্কটা আরেকবার দেখে নাও। দেখো বন্ধুরা 15 অঙ্কটা দেখো, আমি 13, 14 স্কিপ করেছি, কেন করেছি পরে দেখাচ্ছি। দেখো 15 অঙ্কটা দেখো বন্ধুরা কি বলেছে, 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। আমি কি শিখিয়েছি, যে সুদের শতকরা হারগুলো থাকে সেগুলোকে যোগ করতাম। তাহলে সরল সুদের সময় বন্ধুরা আমি লিখছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে এত লিখে টাইম নষ্ট করবে না, আমি বোঝানোর জন্য লিখছি জাস্ট। তাহলে 12 + 12, কারণ 2 বছরের বলেছে, তার মানে টোটাল কত পার্সেন্ট, 24%। এটা হলো সরল সুদের বেলায়। আর চক্রবৃদ্ধি সুদের সময় কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদের সময় 12 + 12 + 12 × 12/100। তাহলে দেখো 12 12 24, আর 12 স্কোয়ার কত হয় 144, তার মানে কি পেলাম আমরা 24 + 144/100, তার মানে কি 144কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তার মানে কত আসবে 1.44, তার মানে কি পেলাম আমরা 24 + 1.44, ঠিক আছে 1.44, ঠিক আছে 24 + 1.44। এবার যদি 24 + 1.44 থেকে আমি যদি 24 বিয়োগ করে দিই, মানে 24 10 + 1.44, এটা থেকে যদি আমি 24 বিয়োগ করি তাহলে আমি কত পাবো 1.44, ঠিক আছে। এবার কি শিখিয়েছি, যে আমাকে যখন আসল দেওয়া থাকবে তখন আমি কি করব, 100 সমান হচ্ছে কত টাকা না 5,000 টাকা, ঠিক আছে। আর আমার 1.44, তার মানে 1.44 সমান কত হবে এটা বার করতে হবে, দুটো শূন্য কেটে দাও, তাহলে 1-এর 50 গুণ, 1-এর কত গুণ 50 গুণ, তাহলে 1.44 এর 50 গুণ করলে কত আসবে, তুমি দশমিকটার এই শূন্যটা বাদ দাও, 5 4 20, শূন্য হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 5 1 5 আর 2 7। তাহলে এবার শূন্যগুলো বসিয়ে নাও, মানে 50-এর শূন্যটা বসালাম, 2 ঘর পর দশমিক, 1 2 2 ঘর পর দশমিক বসাও, তাহলে শূন্য শূন্য কেটে গেলে কত আসবে 72, অর্থাৎ 72 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, যদি তোমরা এখনো বুঝতে না পারো তাহলে প্রথমের ভিডিওটা দেখো, প্রথমের অঙ্কটা 12 দাগের, তারপর এই 13 দাগেরটা দেখো। যদি এখনো পর্যন্ত না বুঝতে পারো চলো 13 দাগের অঙ্কতে চলো। দেখো বন্ধুরা 13 দাগের অঙ্কটা কি বলেছে, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হবে 16 টাকা, ঠিক আছে। এখানে কিন্তু আসল দিয়ে দেয়নি, তোমায় বলেছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে কি করব আমরা সেম প্যাটার্ন, তাহলে সরল সুদের বেলায় আমি কি করব 2 বছর, তার মানে 5 + 5 অর্থাৎ 10% সরল সুদের বেলায়, হ্যাঁ। আর এটাই যখন আমরা চক্রবৃদ্ধিতে করব, কি করব 5 + 5, এটা তো লিখবই, +5 × 5/100, তার মানে কি 5 5 25, 25কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তার মানে কত আসবে 5 + 5 + 0.25। এবার যদি দেখো এই যে এটা পেলাম আমরা চক্রবৃদ্ধি সুদ 5 + 5 + 0.25, তার মানে 10, আমি লিখলে ভালো হতো, যাই হোক এখানে একবারে লিখে দিই। তাহলে পার্থক্য কত পাবো, তাহলে পার্থক্য পাবো 10 + 0.25 - 10, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, তাহলে 10 10 কেটে গিয়ে কত পড়ে থাকবে 0.25, ঠিক আছে। এবার অঙ্কেতে দেখো কি বলেছে, অঙ্কতে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 16 টাকা, তার মানে 0.25, এটা সমান কত 16, ঠিক আছে। 0.25 আমি এখানে গ্যাপটা পেয়েছি, তাহলে 0.25 সমান 16। তোমায় বলেছে কত টাকার হবে, তাহলে 100 সমান কত সেটা তোমায় বার করতে হবে, কারণ আসল যখন ছিল তখন কি করছিলাম 100 সমান করছিলাম, আর এখন আসল চেয়েছে, তার মানে 100 সমান কত হবে। এই দশমিকটা তুললে আমি এখানে কি করতে পারি 2 ঘর পর, তার মানে 1-এর গায়ে দুটো শূন্য বসাবো, ঠিক আছে। 25-এর কত গুণ 100 বলো বন্ধুরা, 4 গুণ, তাহলে আমি এই পুরোটাকে 4 দিয়ে গুণ করবো, তার মানে 4 16 64, আর এই দুটো শূন্য পাশে বসিয়ে দাও, তার মানে 6400 হয়ে যাবে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। ভালো করে এখানটা আরেকবার দেখো, 0.25 ছিল 0.25, আমি দশমিকটা তোলার জন্য আমি এ পাশে অর্থাৎ 16-র পাশে 100 লিখেছি, কারণ 2 ঘর পর দশমিক ছিল বলে। এবার দেখো
25-এর কত গুণ 100? 4 গুণ হচ্ছে 25-এর 100। তাহলে আমি 16-র 4 গুণ করলে কত হবে? 4 16 64। আর এখানে দেখো 100 দিয়ে এটা গুণ ছিল, তাহলে তার গায়ে পাশের জন্য দুটো শূন্য বসালাম। চলো বন্ধুরা পরের অঙ্কটা আমরা দেখে নিই। দেখো বন্ধুরা 14 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 1000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? ভালো করে মন দিয়ে বুঝবে। আমরা 2 বছরে যা করেছিলাম ঠিক তাই করব। তাহলে সরল সুদ আমরা যখন বার করব তখন কি করব? আমি বারবার ওই 10কে 10 10 না লিখে 10 × 3 করে দিলাম, মানে 30% পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদের সময় দেখো আমি প্রথম 2 বছরে যদি করি, তার মানে 10 + 10 + 10 × 10/100। এটা প্রথম 2 বছরে, প্রথম 2 ইয়ার্সে। তাহলে 20, আর এখানে 0 0 0 0 কেটে দিলে কত পাবো আমরা? 10 আর 10 20 আর 1 21। এটা প্রথম 2 বছর। এবার এই 21%টা তোমার আসল হয়ে গেল। তখন আবার কি করব? 3 নম্বর ইয়ারে মানে 3 ইয়ারে কি করব? 3 ইয়ারে 21 প্লাস কত পার্সেন্ট? 10%। ভালো করে বুঝতে হবে, কারণ 21 + 10 + 21 × 10/100। এই জায়গাটা যদি বুঝতে না পারো আবার বলছি, দেখো প্রথম 2 বছরের হচ্ছে 21, আমার 3 নম্বর বছরে মেন যে প্রথমে কত ছিল 10%, সেই 10% এখানে লিখলাম। তাহলে 21 + 10 + 21 × 10/100। তাহলে এখান থেকে তুমি যদি কেটে দাও এটা কেটে যাবে। তাহলে 21 আর 10-এ কত হবে? 31 প্লাস 21কে যদি হয় 2.1 মানে 33.1। ভালো করে বুঝবে, 21 আর মানে 2 যদি যোগ করি 33.1, অর্থাৎ আমি সরল সুদ পেয়েছি 30%, চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 33.1%। তাহলে আমি এদের যদি পার্থক্য বার করি কত পাবো? তাহলে পার্থক্য কত পাবো? পার্থক্য পাবো হচ্ছে 33.1 - 30, অর্থাৎ 3.1। ঠিক আছে, 3.1। এবার দেখো তোমার আসল দেওয়া ছিল, তাহলে আসল কত টাকা বলেছিল? 1000 টাকা। তাহলে 100 সমান কত বলবো আমরা? 1000। আর 3.1 সমান বার করে নেবো। তাহলে দুটো শূন্য কেটে দাও। তাহলে 1-এর কত গুণ? 10 গুণ। তাহলে 3.1-এর যদি আমরা 10 গুণ করি কত পাবো? একটা ঘর সরে যাবে, তার মানে 31 টাকা পাবো। ঠিক আছে, তাহলে 31 টাকা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এই গুণটা বুঝতে পারলে না? আমি দেখাচ্ছি, দেখো 3.1-কে যদি তুমি 10 দিয়ে গুণ করো, এই দশমিকটা এর পরে চলে আসবে, মানে 31 হয়ে যাবে। ঠিক আছে, মানে দশমিক গুণ করলে কি হয়? একটা শূন্যের জন্য এক ঘর ডান দিকে সরে যাবে, তার মানে 31 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এই ধরনের আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা 16 দাগের অঙ্কটা কি বলেছে। কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা হবে? তাহলে আমরা যখন সরল সুদের বেলায় কি করব? তাহলে সরল সুদের বেলায় আমরা কি করব? 20 × 3 অর্থাৎ 60% একবারে করে দিলাম। তাহলে এটাই যখন আবার চক্রবৃদ্ধিতে করব তখন কি করব? 20 + 20 + 20 × 20/100। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করে দাও, দুটো শূন্য। তাহলে 20 20 পেলাম 40, আর 2 2 4 অর্থাৎ 44%। এটা পেলাম 2 ইয়ার্সে। ঠিক আছে, আমার 3 বছর, তার মানে 3 ইয়ার্সে। চলো 3 ইয়ার্সে কি পাবো? 44 + 20 + 44 × 20/100। ঠিক আছে, এবার দেখো এখানে এই শূন্যটাও জাস্ট কাটবো, আর কিন্তু কিছু কাটবো না। কেন বলছি দেখো, তাহলে 20 আর 44 যোগ করে কত পাবো? 64, 64। ঠিক আছে, 64 পাবো, প্লাস 44 দুগুণে 88। 44 দুগুণে 88-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 8.8 পাবো। ভালো করে বোঝো, 44 দুগুণে 88, 88-কে 10 দিয়ে ভাগ করলে 8.8। তাহলে আমরা যদি যোগ করি তার মানে কত? 8 আর 4 12, তার মানে 72.8 পেয়ে যাবো। এটা পেলাম চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধির বেলায় 3 বছরের পেলাম 72.8%, আর সরল সুদের পেলাম 60%। তাহলে এদের পার্থক্য কত পাবো? তাহলে পার্থক্য পাবো আমরা 72.8 - 60, অর্থাৎ 12.8। এটা পেলাম পার্থক্য, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য পেলাম আমরা কত? 12.8। এটাই অঙ্কে কি বলা আছে? তাহলে অঙ্কে বলা আছে 12.8, এটা মানে 1280। তাহলে আমার 100 সমান বার করতে হবে কত? তাহলে এই যে 0.8 এক ঘরের পর আছে, তার মানে আমি এখানে এক ঘরের পর 10 লিখে দিলাম, দশমিকটা উঠে গেল। তাহলে 128 এর কত গুণ 1280 হবে? 10 গুণ।
ঠিক আছে, 10 গুণ হবে তো, 10 গুণ না কিন্তু বন্ধুরা, এখানে আরেকটা 10 আছে, অর্থাৎ 100 গুণ। তাহলে 100কে যদি আমরা আবার 100 দিয়ে গুণ করি, তার মানে কত পাবো? একের গায়ে 1 2 3 4, অর্থাৎ 10,000 হয়ে যাবে রাইট অ্যান্সার। এই কাটাকাটিটা হয়তো আরেকটু ভালো করে বোঝালে ভালো হয়। দেখো, যদি 12.8 এটা সমান আছে 1280, আমি যদি এই দশমিকটা তুলি তাহলে এর গায়ে আমি একটা 10 তো লিখবো, আর এখানে 100 সমান বার করব। তাহলে 1280কে যখন আমি 128 দিয়ে গুণ করবো, তার মানে কত হবে? 10। তার মানে এখানে 10 × 10 মানে 100, তাহলে 1 এর কত গুণ হবে? 100 গুণ। তাহলে 100 গুণ করলে আমরা কত পাবো? 10,000। ওকে বন্ধুরা, তাহলে 10,000 হয়ে যাবে এই অঙ্কটার রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এতক্ষণে তোমাদের হয়তো বিষয়টা বুঝতে খুব সুবিধা হচ্ছে। আমি এগুলো একটু বলছি বলে খুব লেন্দি হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে খুব সোজাসুজি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। চলো তোমাদেরকে এবার 66 অঙ্কটা দেখায়, কারণ 66 অঙ্কটা ঠিক একই ধরনের অঙ্ক। চলো 66 অঙ্কটা দেখে নিই। দেখো বন্ধুরা, 66 অঙ্কটা কি বলেছে? কত টাকার 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে। খুব ভালো অঙ্ক, ঠিক আগের অঙ্কর মতো। তাহলে সরল সুদের বেলায় আমরা কি করব? তাহলে সরল সুদের বেলায় 10 × 3, যেহেতু 3 বছরের, তার মানে 3 × 10 = 30%। ঠিক চক্রবৃদ্ধি সুদের সময় আমরা কি করব? সেটা চক্রবৃদ্ধির সময় 10 + 10 + 10 × 10/100, তাহলে 0 0 কেটে দাও, আমরা 10 × 10 = 20 আর 1 = 21। এটা পেলাম আমরা কত? 2 ইয়ার্সে। আমার বার করতে হবে 3 ইয়ার্স, তাহলে 3 ইয়ার্সে কত পাবো? 21 + 10 + 21 × 10/100, তাহলে এই 0 কেটে দাও, তার মানে এটাকে ভাগ করলে কত পাবো? 2.1। তাহলে 21 আর 10 যোগ করলে 31 + 2.1, তার মানে কত পাবো? 31 × 33, মানে 33.1 পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদের বেলায় 3 বছর। ঠিক আছে, তাহলে আমাদের পার্থক্য কত পাবো? তাহলে পার্থক্য পাবো 33.1 বিয়োগ 30, কারণ সরল সুদ 30, তার মানে 3.1। ঠিক আছে, এবার 3.1 মানে অঙ্কে কত বলা আছে? 3.1 মানে অঙ্কে বলা আছে 93। তাহলে 100 মানে কত বার করবো? তাহলে পয়েন্টটা যখন উঠবে, তখন এর গায়ে 1 ঘর পর যেহেতু আছে, তাহলে এখানে একটা 10 আসবে। তাহলে 31 দিয়ে 93কে কাটলে কত পাবো? 3, তার মানে 3 × 10 = 30। তাহলে 1 এর 30 গুণ মানে 100 কত গুণ? 30 গুণ, তার মানে কত আসবে? 3000। তাহলে 3000 হয়ে যাবে এই অঙ্কটা। ওকে বন্ধুরা, আশা করি এই সবকটা অঙ্ক দেখার পর তোমাদের এই ধরনের যত অঙ্ক আছে আর কোনো অসুবিধাই থাকবে না, তোমরা কিন্তু নিঃসন্দেহে এই অঙ্কগুলো সব করে নিতে পারো। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের দিন আবার চক্রবৃদ্ধি সুদের নতুন কিছু অঙ্ক নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তো চলো বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, খুব ভালো থাকো, সুস্থ থাকো।